দেশের রাজনৈতিক দলগুলো দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার শপথ নিয়েছে। তারা বলছে যথাসময় নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা হবে। রবিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনীতিকরা এসব কথা বলেন। সেই সাথে ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারা। ফরহাদ ইবনে মালেক জানাচ্ছেন বিস্তারিত। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। জাতির বীর সন্তানদের স্মরণের দিন। এ উপলক্ষে সকাল থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ভিড় করতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন করে বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জানান, সব ষড়যন্ত্র রুখে ভোটের মধ্য দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে, একটা নতুন সূর্য দেখছে, স্বপ্ন দেখছে, মানুষ একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে। সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আগামী জাতীয় নির্বাচন করা ছাড়া আমরা বাংলাদেশ, তার জনগণ, তার গণতান্ত্রিক ভবিষ্যৎকে কোনোভাবেই বাস্তবে আমরা রক্ষা করতে পারবো না। যত চ্যালেঞ্জ আছে আমি মনে করি ঐক্যবদ্ধভাবে সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। অনেক নাশকতার তৎপরতা হবে, প্রাণনাশের উদ্যোগ হবে, নানা ধরনের অস্থিতিশীলতা তৈরি করবার একটা পরিকল্পিত উদ্যোগও থাকতে পারে। আমি মনে করি জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, রাজনৈতিক দলগুলো ভিন্নতার মধ্যেও যদি আমরা আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারি, সমস্ত নাশকতাকে মোকাবেলা করে আমরা নির্বাচন, গণভোট এবং গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটতে পারে। জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার তাগিদও ছিল রাজনীতিকদের কণ্ঠে। সরকার জননিরাপত্তার বিষয়টায় দুর্বলতা রয়েছে, সরকারের আইন শৃঙ্খলা জায়গায় মানুষের এসে আস্থাটা এখনো আসে নাই এবং আমরা এখন যে দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে এবং এটি ওসমান হাদির উপর হামলার ঘটনায় পুরো জাতি দেখেছে। একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসিস্ট শক্তি সেটা থেকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত হবে। যদি সরকার আগামী নির্বাচনে জাতীয় পার্টির 14 দল ফ্যাসিবাদের দশকদেরকে জায়গা দেয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। যেন এই দেশটা আজাদির লড়াইয়ের ধারাবাহিকতায় স্বাধীন থাকে। শরীফ ওসমান হাদির মতো এই ধরনের জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষকে যেন গুলিবিদ্ধ হতে না হয়, বাংলাদেশের ইতিহাস যেন বদলে না যায়, আমরা যেন আজাদির লড়াইটা চালিয়ে যেতে পারি, এই আকাঙ্ক্ষা এবং আহ্বানই হচ্ছে আজকের এই দিবসে আমাদের সবচেয়ে বড় ডাক এই জাতির কাছে। 54 বছর ধরে এই দিনে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করে পুরো দেশ। মেধাবীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বপ্নের সোনার বাংলাদেশের পুনর্নির্মাণ ঘটবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, এমনটি প্রত্যাশা দল মত নির্বিশেষে সবার। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।